নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলো তো? দেখো, বোর্ডে লেখা আছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের যে টপিক, বৃক্ক, কিডনি। এটা তোমাদের কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে বলো তো? এটা তো তোমাদের নেওয়া হয়েছে মানুষের শরীর, হিউম্যান বডি যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেখান থেকে এই টপিকটা নেওয়া হয়েছে, বৃক্ক বা কিডনি যেটা। তো আজকে এই ব্যাপারে আমরা যে যাবতীয় তথ্য সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। ঠিক আছে? এই কিডনি ব্যাপারে যা যা জানার দরকার সেগুলো কিন্তু আমরা জানবো। তো ক্লাস শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে বলি যে ক্লাস চলাকালীন যদি এই টপিকে তোমাদের মনে কোনো রকম প্রশ্ন আসে বা কোনো রকম সমস্যা হয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে, যাতে পরের ক্লাসে হলেও আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে পারি। ঠিক আছে? তো চলো, প্রথমে আমরা কি করব, একটা একজন মহান ব্যক্তির উক্তি দেখে নেব। আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ার যেটা করেছি সেটা দেখতে পাচ্ছ। দেখো, একজন মহান ব্যক্তির ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, তিনি কি বলেছেন। তিনি বলেছেন, শিক্ষা কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং চিন্তা করার ক্ষমতা অর্জন করা। এটা ইংরেজি এক্সপ্লেন করে দিই একটু। এডুকেশন ইজ নট জাস্ট মেমোরাইজিং ইনফরমেশন, বাট গেনিং দ্য এবিলিটি টু থিঙ্ক। ওকে। তো এই যে উক্তিটা তিনি বলেছেন, এর পিছনে তার মূল ভাব কি ছিল সেগুলো আমরা আস্তে আস্তে জেনে নেব। প্রথমে বলছে, এর মানে হলো শিক্ষার আসল উদ্দেশ্য শুধু বইয়ের তথ্য, সংজ্ঞা বা সূত্র মুখস্থ করা নয়। যদি কেউ শুধু তথ্য মুখস্থ করে কিন্তু তা থেকে কিছু বোঝে না বা নিজের জীবনে প্রয়োগ করতে না পারে, তবে সেই শিক্ষা অসম্পূর্ণ। This means the true purpose of education is not only to memorize facts, definitions, or formulas from books. If someone only memorizes information but cannot understand or apply it in life, then the education is incomplete. ঠিক আছে? এরপর আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রত্যেকটা লাইনের মানে। এখানে বলছে মুখস্থ বিদ্যা বিদ্যা ক্ষণস্থায়ী। ঠিক আছে? রোড লার্নিং ইজ টেম্পোরারি। কেবল মুখস্থ করলে কিছুদিন পর ভুলে যাওয়া সহজ, এতে আসল বোঝার ক্ষমতা তৈরি হয় না। শুধুমাত্র কেউ যদি কোনো কিছু সূত্র হোক সেগুলো যদি মুখস্থ করতে শুরু করে, তাহলে কিন্তু সেগুলো কি হবে, ভুলে যাওয়ার চান্স আছে। সেটাই বলছে, ইফ উই অনলি মেমোরাইজ ইট ইজ ইজি টু ফরগেট আফটার সাম টাইম, ইট ডাজ নট ডেভেলপ রিয়েল আন্ডারস্ট্যান্ডিং। ওকে। তারপরে বলছে চিন্তা করার ক্ষমতা গুরুত্বপূর্ণ। এবিলিটি টু থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট। শিক্ষা আমাদের শেখায় কিভাবে একটি সমস্যার সমাধান করতে হয়। এটি নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে। প্রশ্ন করা, যুক্তি খোঁজা এবং নিজের মতো প্রকাশ করা, এইসবই প্রকৃত শিক্ষার ফল। Education teaches us how to solve problems. It helps us to create new ideas. Asking questions, finding reasons, and expressing our own thoughts are the real outcomes of education. বুঝতে পারলাম। এবং 3 নম্বর পয়েন্ট যেটা এখানে বলেছে সেটা হচ্ছে প্রয়োগের মাধ্যমে শিক্ষা সফল, অর্থাৎ প্রয়োগ করতে হবে। যে জিনিসটা আমরা শিখছি সেটাকে আমাদের বাস্তব জীবনে কিন্তু প্রয়োগ করতে হবে। যদি আমরা গণিতের সূত্র শুধু মুখস্থ করি কিন্তু জীবনের কাজে ব্যবহার না করতে পারি, তাহলে তা নিরর্থক। বিজ্ঞান, ইতিহাস, ভাষা সবকিছু তখনই কার্যকরী হয় যখন আমরা সেগুলোকে ভেবে বুঝে ব্যবহার করি। ইফ উই মেমোরাইজ formulas in mathematics but cannot use them in real life, it is meaningless. Science, history, or language, everything becomes valuable only when we understand and apply them in life. যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি, একজন ছাত্র যদি যদি বিজ্ঞানের নিয়ম মুখস্থ করে করে কিন্তু দৈনন্দিন জীবনে কেন কেন সেই নিয়ম কাজে লাগাতে না লাগে তা না বোঝে, তবে তার শিক্ষা
অসম্পূর্ণ। A student may memorize the laws of science, but if he does not understand why those laws work in daily life, his learning is incomplete. আবার কেউ যদি বোঝার চেষ্টা করে যে আলো কেন প্রতিফলিত হয় বা কেন বৃষ্টি হয়, তবে সে শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, তাই না? যে কেন আলো প্রতিফলিত, এই যে চিন্তা ভাবনা করছে, এই যে ভাবছে, ঠিক আছে, কোনো কিছু চিন্তা করার চেষ্টা করছে, জ্ঞান বই থেকে জ্ঞান নেওয়ার পর, এটাই হচ্ছে আসল শিক্ষা। On the other hand, if someone try to understand why light reflects or why rain happens, he can truly apply education in real life. ঠিক আছে? তো এই যে আমরা এত কথা বললাম এই উক্তিটির ব্যাপারে, এটাকে ছোট করে আমরা কি বলতে পারি, না যেটাকে আমরা উপসংহার বা কনক্লুশন বলা হয়, সেটা কি, না শিক্ষা আমাদের শুধু বইয়ের তথ্য দেয় না, বরং মস্তিষ্ককে ব্যবহার করার পথ দেখায়, অর্থাৎ কিভাবে ব্রেনটাকে আমরা ইউজ করব সেটার পথ দেখায়। সত্যিকারের শিক্ষা হলো এমন এক শক্তি যা মানুষকে নতুনভাবে ভাবতে, সমস্যার সমাধান করতে এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে সাহায্য করে। Education not only gives us information from books, but also shows us how to use our mind. True education is a power that helps a person to think in new ways, solve problems, and contribute to the progress of society. তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আজকের এই যে উক্তিটি আইনস্টাইন করেছেন, শিক্ষা কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং চিন্তা করার ক্ষমতা অর্জন করা, তাহলে এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এর মূল অর্থ কি। তো চলো এরপর আমরা আমাদের যে মেন টপিক সেখানে চলে আসবো। আমাদের মেন টপিক কি ছিল? কিডনি, তাই তো? তো চলো সেটাও একটা আমরা প্রেজেন্টেশনের সাহায্যে দেখে নেব। আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ, এবং তোমরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ বৃক্ক বা কিডনি। তো তোমরা প্রথমে বলার চেষ্টা করো তো যে এই বৃক্ক বা কিডনি কি, বৃক্ক বা কিডনিটা কি। বলছে, আমি বলছি শোনো, কিডনি হলো আমাদের দেহের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে দেয় এবং দেহের ভিতরের জলের ভারসাম্য রক্ষা করে। তাহলে কি বললাম? কিডনি হলো আমাদের দেহের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে। তাহলে কিডনির কাজ কি? এক নম্বর হচ্ছে বর্জ্য পদার্থ বের করা এবং দেহের ভিতরে জলের ভারসাম্য রক্ষা করে। এটা হচ্ছে 2 নম্বর কাজ। ওকে, the kidney is a very important organ of our body. It removes waste materials from the body and maintains the balance of water inside the body. ওকে, এরপর আমরা জানবো যে কিডনির অবস্থান, কিডনি কোথায় অবস্থিত। দেখো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা এটা কোথায় বলো তো? এটা ঠিক বুকের নিচে, পেটের জায়গাটাতে। একটা মানুষের পেটের জায়গাটাতে কিন্তু এইদিকে একটা কিডনি থাকে, এইদিকে একটা কিডনি থাকে। তাহলে কিডনি কটা থাকে আমাদের শরীরে? দুটো, এক জোড়া, ঠিক আছে, ফুসফুসের মতনই। তো কিডনি কিন্তু এইভাবেই থাকে, দেখতে পাচ্ছ কেমন করে রয়েছে। তো বলছে কিডনির অবস্থান, পজিশন অফ দ্য কিডনি। মানুষের শরীরে দুটি কিডনি থাকে। মানুষের শরীরে তাহলে কটা কিডনি থাকে? মানুষের শরীরে কিন্তু দুটি কিডনি থাকে। হিউম্যানস হ্যাভ টু কিডনিস। এগুলো পেটের পিছনে, অর্থাৎ একদম পেটের সামনেই থাকে না, পেটের একটু পিছনে মেরুদণ্ডের দুই পাশে থাকে। মেরুদণ্ডের দুটো পাশে, দেখো সামনে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মেরুদণ্ড রয়েছে, ঠিক আছে, এই হাড়গুলো, এটাই হাড়, যেটা মেরুদণ্ড, এই মেরুদণ্ডের দুপাশে রয়েছে, ঠিক আছে। দে আর লোকেটেড অ্যাট দ্য ব্যাক অফ দ্য অ্যাবডোমেন, নন এদার সাইড অফ দ্য স্পাইন। ওকে, ডান দিকের কিডনি একটু নিচে থাকে, কারণ ডান দিকে যকৃৎ বা যেটা লিভার বলা হয় সেটা থাকে। ডান দিকের যে কিডনিটা তো রয়েছে সেটা একটু নিচে থাকে, কারণ কি, তার উপরে লিভার বা যকৃৎ যেটা বলি সেটা থাকে। The right kidney is a little lower because of the liver on the right side. Okay. এরপর আমরা কিডনির যে গঠন সেটা জানবো। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিডনি, এখানেই তোমার এই ফটোটি তোমার ছবিতে দেখতে পাবে যে কিডনির গঠন, স্ট্রাকচার অফ দ্য কিডনি, সেটা কেমন দেখতে, কিডনিটা কেমন দেখতে বলো তো?
তোমরা আশা করছি দেখেছো কিডনির আকারটা অনেকটা সিমের দানার মতো, অর্থাৎ সিমের যে বীজ হয় তার মতো দেখতে, তাই না? দ্য কিডনি শেপ লাইক এ বিন সিড। ওকে। প্রতিটি কিডনির ভেতরে অসংখ্য ছোট ছোট ছাঁকনি আছে। তোমরা নিশ্চয়ই চা ছাঁকনি দেখেছো, যার সাহায্যে চা- চায়ের পাতাগুলোকে আলাদা করা হয় এবং চাকে আলাদা করা হয়। তো ঠিক সেরকমই এই কিডনির ভেতরেও, ঠিক আছে, অসংখ্য ছোট ছোট ছাঁকনি আছে, যেগুলোকে কি বলা হয়? যাদের বলা হয় নেফ্রন। কি বলা হয়? নেফ্রন। ওকে। মনে রাখবে ওয়ার্ডটা, এটা নিয়ে প্রশ্ন কিন্তু আসবে। তো এই যাদের বলা হয়, কি বললাম, নেফ্রন। নেফ্রন কাদের বলা হয়? এই যে ছাঁকনিগুলো আমরা দেখতে পাই সেটা নেফ্রন। আর একটি কিডনিতে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। অর্থাৎ আমাদের দুটো কিডনি আছে, তাহলে দুটো মিলিয়ে প্রায় 20 লক্ষ। 10 লক্ষ 10 লক্ষ করে 20 লক্ষ নেফ্রন কিন্তু থাকে। ইনসাইড ইচ কিডনি দেয়ার আর কাউন্টলেস tiny filters called nephrons. Each kidney has about 1 million nephrons. ওকে। দুটো দুটো মিলিয়ে 2 মিলিয়ন, তাহলে বুঝতে পারলাম। অর্থাৎ 2 লক্ষ, সরি 20 লক্ষ, দুটো মিলিয়ে 20 লক্ষ নেফ্রন কিন্তু থাকে। তাহলে কিডনির গঠনটা বুঝতে পারলাম। এরপর আমরা জানবো কিডনির কাজ। সেটা আমরা একটু বোর্ডে দেখে নিই। কিডনির কাজ, এক একটা করে আমি কিডনির কাজ তোমাদের বলবো। ওকে। এবং আমি বোর্ডেও লিখে দেবো, তোমরা সেটা দেখবে। দেখো, প্রথম হচ্ছে কিডনির কাজ। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে রক্ত ছেঁকে বর্জ্য বের করা। এটা হচ্ছে কিডনির বা বৃক্কের 1 নম্বর কাজ। রক্ত ছেঁকে, অর্থাৎ রক্ত থেকে ছেঁকে বর্জ্য বের করা। ওকে। রক্তের মধ্যে থাকা ইউরিয়া, অতিরিক্ত লবণ ও জল ছেঁকে বের করে। এটা হচ্ছে কিডনির মেন কাজ, প্রধান কাজ। ঠিক আছে। ফিল্টারিং দ্য ব্লাড রিমুভস ইউরিয়া, এক্সট্রা সল্টস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য ব্লাড। ঠিক আছে। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব যে 2 নম্বর। 2 নম্বর বলছে যে প্রস্রাব তৈরি করা। ছাঁকা বর্জ্য পদার্থ জল মিশে প্রস্রাবের আকারে বের হয়, ইউরিন যেটা। ঠিক আছে। সেটাকেও বের করে কে? কিডনি। ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর কাজ, প্রস্রাব তৈরি করা, মেকিং ইউরিন। ওকে। এখানে ইউরিন বলে লিখে দিচ্ছি, বুঝতে পারবে তাহলে। দ্য ফিল্টার্ড ওয়েস্ট মিক্সেস উইথ ওয়াটার টু ফর্ম ইউরিন। ওকে। 3 নম্বর। 3 নম্বর বলছে দেহে জলের ভারসাম্য রক্ষা করা। এটা খুবই ইম্পর্টেন্ট। কিডনি এই কাজটা করে, দেহে জলের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে। লিখে দিই। দেহে জলের ভারসাম্য রক্ষা। ঠিক আছে। দেহে যদি বেশি জল হয় তাহলে কিডনি বেশি ইউরিন তৈরি করে, আর জল কম হলে কম ইউরিন তৈরি করে। ঠিক আছে। মেনটেনিং ওয়াটার ব্যালেন্স। If the body has excess water, the kidney produce more urine. If the body has less water, it produce less urine. ওকে। এবং লাস্ট যেটা, সরি 4 নম্বর যেটা, 4 নম্বর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কি? রক্তচাপ নিয়ন্ত্রণ। এগুলো সব কিন্তু কাজ কার? না কিডনির। এগুলো তোমরা কিন্তু লিখবে, নোট করবে। রক্তচাপ নিয়ন্ত্রণ। তো হেল্পস
রেগুলেট ব্লাড প্রেশার, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 5 নম্বর শেষ যেটা এর কাজ, সেটা হচ্ছে রক্তকে পরিষ্কার রাখা। এই যে বললাম ছাঁকনির সাহায্যে, ঠিক আছে, নেফ্রন যেটা ওর সাহায্যে রক্তকে পরিষ্কার রাখা। ঠিক আছে, এটা আমি উপর লিখে দিচ্ছি এখানে। রক্তকে পরিষ্কার রাখা, কিপস ব্লাড ক্লিন। তাহলে এই কটা কাজ আমরা জানতে পারলাম। ঠিক আছে, 5টা কাজের কথা কিন্তু আমরা জেনে গেলাম। এরপর আমরা দেখব, প্রেজেন্টেশনটাতে ফিরে যাব আমরা আবার। দেখো, এখানে তোমরা এরপর যেটা আমি ছবিটা দেখাবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিডনির সাথে যুক্ত অঙ্গ, অর্গানস কানেক্টেড টু দ্য কিডনি। মানে কিডনির সাথে কোন কোন অঙ্গগুলো জড়িয়ে থাকে, যুক্ত থাকে। তাহলে দেখায়, প্রথমে হচ্ছে ইউরেটার। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইউরেটার লেখা রয়েছে, এই যে এটা তো হচ্ছে মূত্রথলি। ঠিক আছে, এটা হচ্ছে মূত্রথলি। তো এর এই যে দুটো নালী দেখতে পাচ্ছ, এই নালী দুটোকে বলা হয় ইউরেটার। এই ইউরেটারের কাজ কি? ইউরেটারের কাজ হচ্ছে কিডনি থেকে যে ইউরিন, ঠিক আছে, মূত্রথলিতে নিয়ে যায়। ওকে, ইউরেটারের কাজ কি? ক্যারিজ ইউরিন ফ্রম দা কিডনি টু দা ইউরিনারি ব্ল্যাডার। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে মূত্রথলি যেটা, তারও বিভিন্ন রকম অংশ রয়েছে। ঠিক আছে, সব নাম দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে মূত্রথলি। তো এই মূত্রথলি অর্থাৎ ইউরিনারি ব্লাডার যেটা, তার কাজ কি? তার হচ্ছে যে ইউরিন জমিয়ে রাখে, অর্থাৎ এখানে ইউরিন এসে জমা হয়। ঠিক আছে, স্টোরস ইউরিন। এবং আর একটা অর্গান আছে, সেটা হচ্ছে মূত্রনালী। এটা মূত্রনালী, এটা এর নিচে থাকে। যেমন এটা উপর দিক থেকে ইউরেটার রয়েছে, ঠিক এর নিচে দিকে কি থাকে, এইখানটা করে মূত্র নালী। ঠিক আছে, কি হয় না, মূত্র থলি থেকে ইউরিন শরীরের বাইরে বের করে দেয়। এই থলিটা থেকে কি করে মূত্রনালী ওই যে ইউরিন যেটা, সেটা শরীর থেকে বের করতে সাহায্য করে। ক্যারিজ ইউরিন ফ্রম দ্য ব্লাডার আউট অফ দ্য বডি। বুঝতে পারলে? একদমই তাই। এরপর আমরা জানবো কেন কিডনি গুরুত্বপূর্ণ। কিডনি, সরি, কেন কিডনি গুরুত্বপূর্ণ বলতো? হোয়াই ইজ দ্য কিডনি ইম্পর্টেন্ট? কেন? দেখো, বলে দিচ্ছি। কিডনি না থাকলে দেহে বর্জ্য জমে যাবে। এই যে বর্জ্য পদার্থগুলো আমাদের বের করে দিচ্ছে ইউরিনের সাহায্যে, সেগুলো কিন্তু কোথায়, শরীরেই জমে যাবে, তাই না? উইদাউট কিডনিস ওয়েস্ট উড অ্যাকুমুলেট ইন দ্য বডি। তারপরে কি, এতে শরীর অসুস্থ হয়ে পড়বে এবং জীবন বিপদে পড়বে। তাই কিডনিকে বলা হয় দেহের প্রাকৃতিক ছাঁকনি, ন্যাচারাল ফিল্টার। ওকে, বুঝতে পারলাম। এরপর কিডনি সুস্থ রাখার উপায় কি, অর্থাৎ কিডনিকে কিভাবে ভালো রাখবো? তাহলে চলো দেখি। দেখো এখানে একটা ফটো দেখতে পাচ্ছ, যেখানে এই মেয়েটি কি করছে, জল পান করছে, তাই তো? তাহলে কি করতে হবে? পর্যাপ্ত জল পান করতে হবে। ঠিক আছে, যতটা দরকার অত বেশি করে জল পান করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু কিডনি ভালো থাকবে। আর এখানে ছবি রয়েছে বিভিন্ন রকম কিসের, তেলে ভাজা। এই তেলে ভাজা যে খাবারগুলো রয়েছে, অর্থাৎ বেশি লবণ ও তেলযুক্ত খাবার না খাওয়া। ঠিক আছে, ড্রিঙ্ক এনাফ ওয়াটার অ্যান্ড অ্যাভয়েড টু মাচ সল্টি অ্যান্ড অয়েলি ফুড। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো তো আছে। ঠিক আছে, এবং কিডনিতে ব্যথা হলে বা ইউরিনের সমস্যা হলে দ্রুত ডাক্তার দেখানো। ওকে, স্টে ক্লিন অ্যান্ড হাইজেনিক, ইফ দেয়ার ইজ পেন ইন দ্য কিডনি অর এনি প্রবলেম ভিজিট এ ডক্টর ইমিডিয়েটলি। বুঝতে পারলে? তো এই যে এতক্ষণ অবধি তোমরা কি কি জানতে পারলে তাহলে? কিডনি কি, কিডনির কাজ কি, কিডনি কোথায় থাকে, তার গঠন সম্পর্কে জানলে, এবং কিডনির কি কি সমস্যা হতে পারে সেগুলো জানলে, এবং কি যে কিডনির ভালো রাখার উপায়গুলো জানলে। তাই তো? আশা করছি তোমরা বুঝতে পারলে।
তাহলে এরপর আমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নেবো, যার সাহায্যে বুঝতে পারবো আমি যে তোমরা কতটা বুঝতে পারলে। চলো তাহলে করে নিই। দেখ, এখানে একটা গেম শুরু হবে, এই গেমটা আমরা খেলবো, দেখবো। দেখ, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে মানুষের শরীরে কয়টি কিডনি থাকে? হাউ মেনি কিডনিস আর দেয়ার ইন দা হিউম্যান বডি? কটা? দুটি না একটি? বলো তো। সেটা হচ্ছে দুটি, তাই তো? দেখি, একদম সঠিক। তারপর দেখি কি প্রশ্ন আসছে। 2 নম্বর কোশ্চেন, কিডনির আকার কিসের মতো দেখতে হয়? সিমের দানার মতো নাকি আমের মতো? বলো তো। এ নাকি বি, লাইক এ বিন সিড না লাইক এ ম্যাঙ্গো? সেটা হচ্ছে সিমের দানার মতো, লাইক এ বিন সিড। দেখি ঠিক হয়েছে কিনা। একদমই ঠিক। দেখি কোয়েশ্চেন নাম্বার 3। এটা যদি উত্তর ঠিক দিতে পারি তাহলে কিন্তু একটা বোনাস পয়েন্ট পাবো। ঠিক আছে, এটা গেম তো, বোনাস পয়েন্ট পাবো একটা। দেখি ঠিক দিতে পারছি কিনা। কিডনির ভেতরে রক্ত ছাঁকার জন্য ক্ষুদ্র একককে কি বলা হয়? নিউরন না নেফ্রন? বলেছিলাম, বলো তো কি হবে। এ হবে না বি হবে? সেটা হবে বি, তাই না, নেফ্রন। দেখি ঠিক হচ্ছে না ভুল। একদম ঠিক, ঠিক হয়ে গেছে। চলো তাহলে একটা বোনাস পয়েন্ট কিন্তু আমরা পাবো, দেখি পাচ্ছি কিনা। এই দেখো, বোনাস রাউন্ড। এখানে আমি একটা কার্ড চুজ করতে হবে, আমার পয়েন্ট বাড়বে। ঠিক আছে, দেখি কার্ড চুজ করতে পারি কিনা, মাইনাস হয় না প্লাস হয়। দেখি, যা, তো মাইনাস হয়ে গেল, -200। তাহলে এবারে কোয়েশ্চেন 4। ঠিক আছে, 4 নম্বর কোয়েশ্চেন দেখি। প্রতিটি কিডনিতে প্রায় কতটি নেফ্রন থাকে? 1 লাখ নাকি 10 লাখ? বলো তো। এ নাকি বি? বি, তাই না, 10 লাখ, 10 lakhs। দেখি, একদম ঠিক। তারপরে প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5। ডান দিকের কিডনি বাম দিকের তুলনায় নিচে থাকে কেন? লিভার থাকার কারণে না হার্ট থাকার কারণে? বিকজ অফ হ্যাভিং এ লিভার না বিকজ অফ হ্যাভিং এ হার্ট? কোনটা বলো তো? লিভার থাকার কারণে, নাম্বার এ। একদমই ঠিক। পরের প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 6। এটা যদি আবার ঠিক দিতে পারি তাহলে আবার একটা বোনাস রাউন্ড। কিডনির প্রধান কাজ কি? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য কিডনিস? রক্ত তৈরি করা না রক্ত পরিষ্কার করা? রক্ত তৈরি করে কি? মেক ব্লাড, রক্ত তৈরি করতে পারে? পারে না। রক্ত পরিষ্কার করা, ব্লাড পিউরিফিকেশন। দেখি ঠিক হলো কিনা। একদম সঠিক। তো এবার একটা বোনাস রাউন্ড আবার, দেখি এটাতে মাইনাস পায় না প্লাস? প্লাস, পেয়ে গেছি, প্লাস, তাই তো। 100 প্লাস পেয়েছি, পয়েন্ট পেয়ে 500 হয়ে গেল। তো চলো কোয়েশ্চেন নাম্বারে ফিরে যায়। 7 নম্বর, কিডনি থেকে প্রস্রাব কোথায় জমা হয়? যে ইউরিন, যেটা কোথায় জমা হয়? মূত্র নালীতে না মূত্র থলিতে? বলো তো। সেটা হচ্ছে মূত্র থলিতে, তাই না? দেখি ঠিক না ভুল। একদমই ঠিক। তারপরে প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 8। কিডনিকে কেন দেহের প্রাকৃতিক ছাঁকনি বলা হয়? এটি রক্ত থেকে বর্জ্য ছেঁকে বের করে, এটি রক্তকে লাল করে? ইট ফিল্টার্স ওয়েস্ট ফ্রম দ্য ব্লাড নাকি ইট টার্নস ব্লাড রেড? এরটা হবে, তাই না, এটি রক্ত থেকে বর্জ্য ছেঁকে বের করে।
লাস্ট কোয়েশ্চেন, কিডনি সুস্থ রাখার জন্য কি করতে হবে? প্রচুর তেলযুক্ত খাবার খেতে হবে, নাকি পর্যাপ্ত জল পান করতে হবে? এরটা তাই না, প্রচুর তেলযুক্ত খাবার খেতে হবে নাকি? না, একদমই নয়। পর্যাপ্ত জল পান করতে হবে। ইউ শুড ড্রিঙ্ক এনাফ ওয়াটার। দেখি, ঠিক না ভুল? একদমই ঠিক। চলো, আমাদের গেম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অ্যান্সার গুলো দেখে নেবো। দেখো, এখানে তোমরা দেখতে হবে সব কটা উত্তর কিন্তু ঠিক। প্রথম গুণ আছে, কত পেয়েছি? -200। তারপরে দেখো উত্তরগুলো দেখো, সব ঠিক আছে। পরের বোনাসে পেয়েছি +100। তারপরে এগুলো ঠিক। তাহলে এইভাবে তোমাদের ভালো লাগলো তো ক্লাসটা? এবং বুঝতে পারলে তো বৃক্ক বা যেটা কিডনি ব্যাপারে কিছু হলে বুঝতে পেরেছো আশা করছি। একদমই তাই। আর এছাড়াও যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, এই কিডনির ব্যাপারে কোনো রকম, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে? তো চলো, আজকের ক্লাস এতটা অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।